নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্কিনসন রোগীদের মধ্যে যে ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়, যে হাঁটতে সমস্যা হয়, তা কিভাবে কমানো যায় এবং কিভাবে তা সম্পূর্ণরূপে দূর করা যায়। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে পার্কিনসনের আমাদের শরীরে কি ঘটছে। আমাদের মস্তিষ্ক কোটি কোটি নিউরন সেলের দ্বারা গঠিত এবং যখন আমরা জন্মাই, ধরুন আমাদের মস্তিষ্কের ভিতরে 10 লক্ষ নিউরন থাকে, তবে পুরো জীবনের মধ্যে সেই 10 লক্ষ এক হতে পারে না। কিন্তু আমাদের মস্তিষ্কের সেলগুলোর যে বিকাশ ঘটে তার কারণেই হাঁটা, কথা বলা, খাওয়া, পান করা সবকিছু শিখতে এবং করতে পারি। তাহলে এখন যখন আমরা বয়সে বড় হতে শুরু করি, যে কোনো কারণে যদি আমাদের মস্তিষ্কের ভিতরে বার্ধক্যের প্রক্রিয়া দ্রুত চলতে থাকে, তাহলে আমরা কি দেখি যে মস্তিষ্কের সেলগুলো, নিউরন সেলগুলো মারা শুরু করে এবং যখন তারা মারা যায়, তখন আমাদের মস্তিষ্কের নিউরনের কাজ যা রাসায়নিক বার্তা পাঠানো হয় এক নিউরন সেল থেকে অন্য নিউরন সেলে, সেই প্রক্রিয়াটি সঠিকভাবে হয় না। এর প্রভাব কি হয় যে মস্তিষ্কের কার্যকারিতা, মস্তিষ্কের নিয়ন্ত্রণ যা পেশির উপর, শরীরের উপর থাকে, তা কমতে শুরু করে এবং যখন আমরা দাঁড়িয়ে হাঁটি তখন আমাদের অনেক পেশি একসাথে কাজ করে। কোমর আমাদের স্থিতিশীলতা দেয়। যখন আমরা হাঁটি তখন আমাদের হাত সামনে পিছনে যায়, যা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যদি আপনার সোজা ভঙ্গি থাকে, তাহলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে বা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাই অনেক কিছু একসাথে চলতে থাকে। এবং যদি ভাবেন যে মস্তিষ্কে ক্ষতি হয়েছে এবং মস্তিষ্কের নিয়ন্ত্রণ এই পেশিগুলোর উপর থেকে কমে যায়, তাহলে আমরা কি প্রভাব দেখতে পাই যে রোগীর ভারসাম্য বজায় রাখতে এবং হাঁটতে সমস্যা দেখা দিতে শুরু করে। এখন চলুন দেখি কিভাবে আমরা এটি কমাতে পারি। এখন ব্রেনের যে সেলগুলো আছে, একবার যা মারা গেছে তা মরে গেছে। আমরা যে কোনো মূল্যে তাকে জীবিত করতে পারি না। ব্রেন যা আছে তা মরে যাচ্ছে। এখন আমরা তার জন্য ডোপামিন নিয়ে নিই। ডোপামিন ব্রেনের সেলগুলো মারা বন্ধ করে না। তাই আমাদের কিছু না কিছু এমন দরকার যা ব্রেনের সেলগুলোকে মারা এবং আরো ক্ষতি হওয়া বন্ধ করে দেয়, যাতে আমাদের যে প্রগতি হচ্ছে, যা পাকিস্তানে বাড়ছে, যে ট্রেমর আসছে, আমাদের ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, হাঁটতে সমস্যা হচ্ছে, সেই সমস্যা যেন আর না বাড়ে। তার জন্য প্রয়োজন হয় যে ব্রেনের সেলগুলোকে কি দরকার, আমাদের সেই জিনিস তাকে দিতে হয়। ব্রেনের সেলগুলো অনেক কারণে মারা যাচ্ছে। প্রথমত স্ট্রেস নেওয়া, দ্বিতীয়ত এর মধ্যে কিছু জিনিসের উপর আমরা কাজ করতে পারি। যেমন যদি আমাদের জীবনে কোনো স্ট্রেস থাকে, তাহলে স্ট্রেসকে একটু জীবন থেকে দূরে রাখো। কারণ পার্কিনসন যা হয় তা বয়স্কদের মধ্যে হওয়া রোগ, যা অনেকটাই বেরিয়ে গেছে। তাহলে যতটা সম্ভব নিজেকে স্ট্রেস থেকে দূরে রাখো এবং যারা তোমাকে স্ট্রেস দেয় তাদের থেকেও একটু দূরত্ব বজায় রাখো। তাহলে এতে একটু সাহায্য পাওয়া যায়। দ্বিতীয়ত ডায়েট, যার কথা বলা হয়নি। ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি সঠিকভাবে খাবার না খান, হয়তো আপনার দাঁত নেই বা স্থূল ডায়াবেটিসের কারণে অনেক ডায়েটারি সীমাবদ্ধতা আছে। যদি আপনি খুব বেশি চাপ দিচ্ছেন, তাহলে সেটাও আপনাকে একটু কমাতে হবে। কারণ যতক্ষণ আপনি সঠিকভাবে খাবার না খাবেন, এনার্জি, সাপ্লিমেন্ট, ভিটামিন, মিনারেল পুষ্টি শরীরে যাবে না। এবং যখন আপনি খাবার খান, সেই খাবার আপনার মস্তিষ্কেও যায়। তাই আপনাকে আপনার ডায়েটকে একটু উন্নত করতে হবে। ডায়েটের মধ্যে আপনাকে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে, ভিটামিনের পরিমাণ বাড়াতে হবে। কারণ আপনার শরীরের প্রয়োজনীয়তা ভিটামিন, মিনারেলসের এনার্জিও বেড়ে যায়। কারণ আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমরা বলি যে চিকেন স্যুপ, মাছ, মাশরুম, শুকনো ফল, ডাল এগুলো খাওয়া উচিত। এগুলোকে আপনার ডায়েটে বাড়ান। কেন বাড়াবেন? কারণ মস্তিষ্কের প্রয়োজন। আপনার শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্য খান। এতে তেলের ব্যবহার করবেন না। যদি ডাক্তার নিষেধ করে থাকেন, মিষ্টি থেকে হয় না, নুনের পরিমাণ আপনি কম ব্যবহার করতে পারেন। তাহলে যে নিষেধাজ্ঞাগুলি আপনার চলছে, সেগুলি রেখেও আপনি এইসব জিনিসের গ্রহণ সহজেই করতে পারেন। এখন তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়, তা হলো পেশি। কারণ আমাদের যে দুর্বলতা হচ্ছে তা শুধু মস্তিষ্কের দিক থেকে আসছে না, তা আমাদের পেশির দিক থেকেও আসতে পারে। যদি আপনার বয়স বেশি হয়, আপনি 60-70 বছর বয়সী হচ্ছেন এবং আপনার সবসময় বসে কাজ করার অভ্যাস ছিল, আমরা আমাদের পেশি খুব বেশি তৈরি করিনি। পেশি হচ্ছে, তাহলে দুর্বল পেশিকে শক্তিশালী করার একমাত্র উপায় হলো, তা হলো ব্যায়াম। কারণ আমাদের শরীরে দুটি এমন অঙ্গ আছে যেগুলো আমরা যত বেশি ব্যবহার করি, তারা ততই ভালো হতে থাকে। প্রথমটি হলো আমাদের মস্তিষ্ক।
যত বেশি আমরা ম্যাচের অনুশীলন করব ততই আমরা ম্যাচে ভালো হয়ে যাব। যত বেশি আমরা বিজ্ঞান পড়ব ততই আমরা বিজ্ঞানে ভালো হয়ে যাব। তীক্ষ্ণতা যত বেশি আমরা তা ব্যবহার করি ততই তা ভালো হয়ে যায়। দ্বিতীয় জিনিস কি হলো পেশি। পেশি যা হয় তা ব্যায়াম করার সময় বৃদ্ধি পায়। যে কেউ জিমে যায়, ওজন তোলে, সাইক্লিং করে, তাহলে আমরা দেখি যে পেশির আকার বড় হতে শুরু করেছে। এখন এই বয়সে আপনাকে বলি যে আপনি সাইক্লিং করবেন বা ওজন তুলবেন, তা একটু ভুল হয়ে যায়। কিন্তু শরীরকে টোন রাখতে যদি একটু হলেও যোগা করতে পারেন, তাহলে যোগা করা উচিত, কারণ যোগায় খুব বেশি প্রচেষ্টা বা শক্তি লাগে না, কিন্তু শরীরের মধ্যে নমনীয়তা এবং পেশির টোন আসে। দ্বিতীয়ত, আপনি যা করতে পারেন তা হলো আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী হাঁটতে থাকা, চলতে থাকা, প্রতিটি ছোট ছোট কাজ করার চেষ্টা করা, সিঁড়ি ওঠানামা করা। এতে আপনার পেশিগুলি ভালো অবস্থায় থাকবে। কারণ যেদিন আপনি ব্যায়াম করা বন্ধ করবেন, যেদিন আপনি চলাফেরা করা বন্ধ করবেন, সেদিন আপনার অবস্থা আরো দ্রুত অবনতি হতে শুরু করবে। এর জন্য আপনি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপিস্টের সাহায্য নিতে পারেন। তাদের সাহায্য নিতে পারেন যাতে আমাদের পেশিগুলি ভালো অবস্থায় থাকে। কারণ যদি তারা ভালো অবস্থায় থাকে তবে আমাদের মস্তিষ্ক তাদের নিয়ন্ত্রণ করতে পারবে। যদি আমাদের পেশিগুলি খারাপ হয়ে যায়, মস্তিষ্ক ঠিক থাকলেও আমরা কাজ করতে পারি না। তাহলে এই দুটি অঙ্গের সঠিকভাবে কাজ করা একসাথে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে যদি আমাদের কোনো প্যাকটিনশান রোগীর হাঁটা সমস্যা সমাধান করতে হয় বা তাদের ভারসাম্যের সমস্যা সমাধান করতে হয়, তাহলে আমাদের একসাথে অনেকগুলি সেগমেন্টে কাজ করতে হয়। পার্কিনসন রোধ করার জন্য আমাদের কিছুটা ওষুধ ব্যবহার করতে হয়। ডায়েট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যায়াম। যখন আমরা এই তিনটি একসাথে করি, তখন আমরা পার্কিনসন রোগীদের মধ্যে ভালো ফলাফল দেখতে পাই। তাহলে আপনি এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে ডাক্তারদের দল উপলব্ধ আছে। তাদের সাথে আপনি কথা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে আমরা আমাদের শরীরকে আগের চেয়ে ভালো করতে পারি, কিভাবে আমরা আমাদের পার্কিনসন সমস্যাকে রোধ করতে পারি এবং তার লক্ষণগুলো কমাতে পারি। এই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।